আল্লাহ নবী দুটো হাত তুলে কাঁদতে লাগলেন, আল্লাহ এই বদরের ময়দানে যুদ্ধ হবে, একদিকে বাপ অপরদিকে বেটা, একদিকে চাচা অপরদিকে ভাই বোন, একদিকে মামা অপরদিকে ভাগনা। আয় আল্লাহ আমার সাহাবীরা যেন দুর্বল না হয়ে যায়। সাহাবারা জবাব দিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মনে করবেন না আমরা মুসা নবীর উম্মতের মতো আপনাকে আগে দিয়ে পালিয়ে যাব না। জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনার বাচ্চারা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি মক্কা থেকে মদিনায় ঢোকেন, ওদিন আমরা ওয়াদা করেছিলাম আপনাকে আমরা দেখে রাখবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বলেন আমাদের আগুনে ঝাঁপ দিতে, আমরা আগুনেও ঝাঁপ দেবো, কিন্তু আমরা আমাদের নবীকে গার্ড করে রাখবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ছেলেটাকে মারতে মারতে ধরে আনা হলো। আল্লাহ নবী নামাজে সালাম ঘোরালেন। ও বাবা মারছো কেন বাবা? হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একে পানি তুলতে দেখলাম, সত্য কথা বলে না। আল্লাহ নবী বললেন, খোকা ও বাবা ছেলে, সত্য কথা বলো বাবা, তোমার বাড়ি কোথায়? সেটা একবার বলে আমি কুরাইশ বংশের, আর একবার বলে আমি আবু জাহলের দলের লোক। আল্লাহ নবী বললেন, সত্য কথা বলো। ছেলেটা সত্য কথা বলে ফেললো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু জাহলের দলের। আল্লাহ নবী বলল, খোকা ওই আবু জাহলের দলে বাবা কতটা লোক আছে বলতে পারো? ছেলেটা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কত লোক আছে বলতে পারবো না। আল্লাহ নবী একটু হিকমত খাটালেন। ও বাবা ছেলে, ওরা এক এক ওয়াক্তে খাওয়ার জন্য কটা করে উট ওরা জবাই করে? সেটা বললো, হুজুর 9টা অথবা 10টা এক এক ওয়াক্তে আবু জাহেলের দলের লোকেরা 9টা কিংবা 10টা উট জবাই করে। রাসূলুল্লাহ বললেন, আলী আমি বুঝে নিয়েছি, একটা উট জবাই করলে 100 মানুষ খাবে, অতএব আবু জাহেলের দলে 900 কিংবা 1000 লোক আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বোঝা হয়ে গেছে। নবী আমার দিন দুনিয়ার বাদশাহ, সকাল হয়ে গেল, যুদ্ধ শুরু হবে। আমার ভাইয়েরা ওই যুদ্ধের ময়দানে হযরতে বেঈমান আবু জাহলের দলের মানুষেরা ভালো জায়গা দখল করে নিল। আল্লাহ নবীর সাহাবায়ে কেরামদের বালি মাটি জায়গা পড়ে গেল, বালি জায়গা। তো সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সাহাবী, আমাদের সেই রকম, আবার আমাদের পায়ের তলায় বালি, এ তো স্লিপ হবে। রাসূলুল্লাহ দোয়া করলেন, আল্লাহ আমার সাহাবীদের পায়ের তলাকে শক্ত করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সন্ধ্যা হয়ে গেল, এত পানি হয়েছে আলহামদুলিল্লাহ। এখন বলেন, পানি হলে বালি খুব বেশি স্লিপ হয় না, শক্ত হয়ে যায়। আল্লাহ সাহাবীদের পায়ের তলা শক্ত করলেন। আর ওরা যে এঁটেল মাটির জায়গা নিয়েছিল, ওদেরকে আরো শক্ত হবে না, আরো স্লিপ হবে আলহামদুলিল্লাহ। আর ওরা পানিতে ভিজে, কারোর সর্দি, কারোর জ্বর, কারোর মাথা যন্ত্রণা। আমার রাসূলের সাহাবীদের কিচ্ছু হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দুটো যে ঘোড়া ছিল, একটা হচ্ছে জুবায়ের ইবনে আওয়াম আর হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলাকে রাসূলুল্লাহ দুইজনকে দিয়ে বললেন, তোমরা দুজন যুদ্ধের ময়দানে দুই ধারে দাঁড়াও। আর সাহাবীরা এই খাজুর গাছ দেখতে পাচ্ছ, খাজুর বাগান, এখানে 3টে লাইন করো। প্রথম কাতারটা বড় হবে, দ্বিতীয়টা ছোট, তারপরে আরেকটু ছোট। কেন? দূর থেকে যেন ওরা দেখে মনে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈন্য সংখ্যা অনেক। যদি বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল যুদ্ধের কৌশল এত সুন্দর জানতেন। তো রাসূলুল্লাহ কাতার সিধা করছে, কাতার। সাহাবীরা দাঁড়িয়ে, একজন সাহাবীর পেট একটু মোটা, জানেন? আমাদের মসজিদেও দেখবেন কাতার সোজা হয় না, কিন্তু হাদিস শরীফে এসেছে রাসূলুল্লাহ কাতার সোজা করার জন্য তীর ছুটতেন, তীর ছুটতেন রাসূল, যাতে কাতার সোজা হয়।
আল্লাহু আকবার। তো রাসূলুল্লাহ শুধু একটু ওই সাহাবীর পেটে গুঁতো মেরে বললেন, এই কাঁধারটা সোজা হচ্ছে না। সাহাবী ঘুরে দাঁড়িয়ে, কি বাবা আপনি আমার পেটে গুঁতো মারলেন কেন? এর শোধ আমি দেবো। হযরত আবু বকর দাঁড়িয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, এখনই আমার নবীর পেটে গুঁতা দেবে। হযরত ওমর দাঁড়িয়ে গিয়েছে। হুজুর একবার বলেন, আল্লাহর নবী রহমতের নবী বলেছিল, ওমর, ও আমার সাহাবী ওমর, বাবা আবু বকর বলো না বাবা, আমার সাহাবী এই যুদ্ধের আগে যদি প্রতিশোধ নিতে চায়, আমি রাসূলুল্লাহ রেডি আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা বলল, তোর এত বড় সাহস, না আমি গুঁতা দেবো। আল্লাহ নবী বলল, বাবা না আমার পেটে গুঁতা দাও না। ইয়া রাসূলুল্লাহ, একটু সাইডে চলেন, খাজুর বাগানের ভিতরে নিয়ে গিয়ে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি জামাটা উঁচু করুন। আল্লাহ নবী বলল, কেন? না ইয়া রাসূলুল্লাহ, আমি খালি গায়ে ছিলাম, আপনি পেটটা বার করুন, আপনার পেটে গুঁতা দেব। ও সোনারা সাহাবীরা আল্লাহ নবীকে নিজেদের জানের থেকেও বেশি ভালোবাসে। আল্লাহ নবী যেই না জামাটা উঁচু করলেন, সাহাবী গুঁতা না দিয়ে আল্লাহ নবী নূরে পেটের উপরে আর মুক্তি চুবা খেয়ে ঝরঝর করে কাঁদতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করো, আমি আপনার পেটে গুঁতা মারবো এমনি বলিনি। এই বদরের যুদ্ধে আসার আগে আমি আমার বিবি বাচ্চার কাছ থেকে আখিরি বিদায় নিয়ে এসেছি। আর বাড়ি আসবো না, আর বাড়ি ফিরবো না, আর দেখা হবে না। আল্লাহ যদি দেখা করার ময়দানে মাশারে দেখা হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে যদি আমি শহীদ হয়ে যাই, শহীদ যদি হয়ে যায়, আমার নবীকে আর আমি পাবো না, দেখতে পাবো না ময়দানে মাশারে। আল্লাহ পাককে এতটুকু বলবো, আল্লাহ আমার এই জবান দিয়ে আখিরি নবীর নূরে বদনে একবার চুমা দিয়েছিলাম। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, আমার এই সাহাবীরা হলো আল্লাহ পাকের জান্নাতি সাহাবী। রাসূল বললেন, সব দাঁড়াও, যুদ্ধ শুরু হবে। আর সে যুগের নিয়ম ছিল, এই পক্ষের দুজন নামবে, এন্টি পক্ষের দুইজন। আর যাদের পক্ষের আগে মারা যাবে ওরা বুঝতে পারত যে আমরা মনে হয় হেরে যাবো। তা আমার রাসূল আগে বললেন, আলী নেমে যাও বদরের যুদ্ধে। হযরত আমির হামজা, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, আমির হামজাও নেমে গেছে। রাসূল তিনজনকে নামিয়েছিলেন, বেঈমানদের পক্ষ থেকে তিনজন। আমার রাসূল একটা ছোট ঝুপড়ি ঘর করে দিয়েছিল আমার রাসূলকে। আমার রাসূল ঘরের মধ্যে বসে হাও হাও করে কাঁদছে, আল্লাহ আমার সাহাবীদের কেউ নেই, আল্লাহ তুমি আল্লাহ যুদ্ধের সরঞ্জামও নেই। আল্লাহ আজকে যদি আমরা হেরে যাই, কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই বাতি নিভে যাবে। আল্লাহ সাহাবীরা বলেন, আমরা বদরের প্রান্তরে দেখেছি মেঘের ওপরে যেন ঘোড়ার পায়ের আওয়াজ শুনতে পেয়েছি। জোরে বলুন, এই জোরে বলেন সুবহানাল্লাহ। ঘোড়ার পায়ের আওয়াজ। আমার রাসূল বললেন, সাহাবীরা আল্লাহর সাহায্য আসা শুরু হয়ে গেছে। জোরে বলুন, হ্যাঁ। আল্লাহ বলে, হাবিব আপনি ভয় পাচ্ছেন ওদের 1000 বলে, আমি আল্লাহ বদরের মাঠে 1000 আমার ফেরেশতা একেবারে তৈরি করে পাঠিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে সাহাবীরা বললেন, হুজুর আপনি ঘরে থাকেন, বার হবেন না, আমরা জীবন দেবো ইয়া রাসূলুল্লাহ যদি আপনার লাগে।
আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও আমার সাহাবীরা, বাবারা, না না, আমি ওই নেতা নয়, তোমাদের যুদ্ধ নয় দিয়ে আমি রাসূলুল্লাহ ঘরে বসে মজা দেখবো না। সুবহানাল্লাহ বলেন। আমি তোমাদের আগে দেখবো বাবা। সাহাবায়ে কেরামেরা আল্লাহ নবীকে ঘাট করে রাখলো, যুদ্ধ চলছে। বেঈমান আবু জাহাল মাঝে মধ্যে চিল্লে চিল্লে বলে, বাবারে বুঝতে পারি না বাবা, আমার সৈন্যরা একা একা দৌড়াচ্ছে ফাঁকা ময়দানে, ওদের গরদান গুলো কেটে পড়ে যায়, মাঝে মধ্যে দেখি সাদা সাদা বড় বড় ঘোড়া। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে আবু জাহেল, যখন আবু জাহেল জমিনে পড়ে গেছে, আবু জাহেলের গলা আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন কাটতে গেছে, আবু জাহেল তখন বলছে, শোন রে চাষির বেটা শোন। আরে কি বলে? আমরা হারিনি। আবু জাহেল তখন বলছে, আমরা হারিনি। বলে কেন? বলে আমরা শুধু মুহাম্মাদের সাহাবীদের বিরুদ্ধে যুদ্ধ করিনি, আমরা আল্লাহর ফেরেশতাদের সঙ্গেও যুদ্ধ করেছি। সুবহানাল্লাহ বলেন। আসলে আবু জাহেল বুঝতে পেরেছে, ওই যে সাদা সাদা ঘোড়ার লোকগুলো, এগুলো দুনিয়ার কোনো মানুষ নয়, আমার মুহাম্মাদের খোদা মুহাম্মাদকে ফেরেশতা দিয়ে সাহায্য করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও শয়তান জানতো। হ্যাঁ, শেষ সময়ে বলছে, আমার গলাটা একটু বুক চেপে কাটবি রে, বুক চেপে কাটবি। আমার ভাইয়েরা, সোনা মানিকেরা, নবী আমার দয়া নবী বদরে প্রান্তরে দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে রয়েছেন আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন আবু জাহেল ঘোড়ার উপরে উঠে আর ভাষণ দিচ্ছে। এইভাবে যুদ্ধ করতে হবে, এইভাবে। দুটো বাচ্চা ছেলে, জোরে বলুন সুবহানাল্লাহ, মাআযান মুআওযিজ, আল্লাহু আকবার। এক রিওয়ায়াতে এসেছে এরা এক মায়ের 10 ভাই ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা এক মায়ের 10 ভাই, ওদের বাপ ছিল না। বুখারীর একটা রিওয়ায়াতে এসেছে যে ওই মায়ের 8টা সন্তান মা আল্লাহর দ্বীনের জন্য কুরবান করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই মাআযান মুআওযিজ যেদিন শহীদ হয়ে যায়, এই বাচ্চাগুলো মারা গেল, আল্লাহু আকবার। ওর মা আমার নবী পাকের কাছে এসছে, আমার নবী চিন্তা করছে ওর মাকে আমি কি দিয়ে সান্ত্বনা দেবো। আরে এক মায়ের 10টা 8টা তো শহীদ হয়ে গেল, ওর মাকে আমি কি দিয়ে সান্ত্বনা দেবো। আল্লাহু আকবার। মা তো এইরকমই হওয়া দরকার। মা এসে বলছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর আপনি চিন্তা করছেন, আমি মা তো ধন্য, আমি ওই সব বাচ্চাদের দুধ পান করিয়েছি যে বাচ্চাগুলো আল্লাহর রাসূলের জন্য, আল্লাহর দ্বীনের জন্য শহীদ হয়েছে। আমি ময়দানে হাসরে শহীদের মা হয়ে উঠবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বেটারা আমার দুধের দাম দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাচ্চারা আমার দুধের দাম দিয়েছে। আমার ভাইয়ানেরা, সোনা মানিকেরা, এই মাআয আর মুআওযিজ, এই দুই ভাই বাবা নবী আমার সাহাবীদের বদরে বদরে নিয়ে যাবেন। আল্লাহ নবী একটা দাগ কেটে দিলেন, ও আমার সাহাবীরা, এই দাগ পরিবার সমপরিবার হতে হবে। ছোট ভাই কাঁদতে লাগলো, বড় ভাই মার, ও বড় ভাই তুই দাগ সমপরিবার হয়ে যাবি, আমি যে ছোট, আমি আল্লাহ নবীর দুশমনকে বদরের ময়দানে শেষ করতে পারবো না, আমি কি যেতে পারবো না। বড় ভাই তুই কি একটু সাহায্য করবি আমার। বড় ভাই দাঁড়িয়ে গেল, দাগ সমপরিবার হয়ে গেছে। নবী আমার বড় ভাইয়ের পারমিশন দিয়ে দিলেন। ছোট ভাই এসে দাঁড়িয়েছে। ছোট ভাই বলছে, বড় ভাই নবী আমার পায়ের দিকে দেখবেন না, আল্লাহ নবী নজর থাকবে ওই দাগের দিকে। আর আমার নবী যদি একবার বলে দেয় পাশ হয়ে গিয়েছিস, আমার রাসূল আর আমাদের বাধা দিতে পারবে না। বড় ভাই রে, আমার মায়ের আর মনের ব্যথা মিটাবো। বড় ভাই তুই আমার পাশে দাঁড়িয়ে পাটা বাড়িয়ে দিবি। সুবহানাল্লাহ বলেন।
পাটা বাড়িয়ে দিবি, আমি তোর পায়ের উপরে উঠে ডাক শোনা হয়ে যাব। আল্লাহ নবী হ্যাঁ বলে দেবে, আল্লাহ নবী আর না বলতে পারবে না। ভাই এতটুকু সাহায্য করবি আমাকে? বড় ভাই আল্লাহ নবী মুখে পানে তাকিয়ে আর তলা দিয়ে পা লম্বা করে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ছোট ভাই পায়ের উপরে উঠে যেই ডাক পরিবার হয়ে গিয়েছে, আল্লাহ নবী বলল পাস। ছোট ভাই আল্লাহু আকবার বলে জমিনের উপরে নেমে বললে, যেই না নেমেছে ছোট আর বড়, জোরে বলুন সুবহানাল্লাহ। আর নেমেছে এ কি করে হলো? ইয়া রাসূলুল্লাহ, আপনি যে একবার হ্যাঁ বলেছেন আর তো না বলতে পারবেন না। আমার মা আমাদের পাঠিয়েছে, আমরা মাকে বলেছিলাম, মা যদি বড়দের জন্য বড় বড় তলোয়ার হতে পারে, আমরা ছোট, আমাদের জন্য ছোট তলোয়ার হয় না। আমার নবীর শ্রেষ্ঠ দুশ্মনটা নাকি বদরে আসছে, সুবহানাল্লাহ বলে, ওকে জানে মেরে দেবো। মা বলল যা, তবে বদর থেকে যেন ওই দুশ্মনকে বাঁচিয়ে রেখে ফিরবি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার ভাই পা লম্বা করেছিল, আমি তো পায়ে উঠে পড়েছি, আর আপনি তো রাহমাতাল লিল আলামিন, আলামিন সত্যবাদী, আপনি তো হ্যাঁ বলছেন, আর তো না বলতে পারবেন না। আমার নবীর চোখে পানি এসে গেল, সুবহানাল্লাহ। আখির আয়াতে আসে বাচ্চা দুটো আল্লাহ নবীকে জড়িয়ে ধরলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেদিন মক্কা থেকে মদিনায় ঢোকে আপনি উটের উপরে ছিলেন, আমাদের মাথা হাত দিয়ে বলেছিলেন, এই মদিনার ছেলেরা, মক্কার মানুষেরা আমাকে ভালোবাসে না, মক্কার মানুষেরা আমাকে মারে, আমি রাসূলুল্লাহ আমাকে মা মরা বাপ মরা বলি। মদিনার ছেলেরা বুক ভরা ব্যথা নিয়ে আমি রাসূলুল্লাহ তোমাদের কাছে চলে এসেছি, তোমরা কোনোদিন আমার মারবে না তো, তোমরা কোনোদিন আমার দুঃখ দেবে না তো, কোনোদিন আমাকে কাঁদাবে না তো, আমাকে মক্কার মানুষেরা কম মারেনি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই দিনে আমরা ওয়াদা দিয়েছিলাম, হুজুর আপনি যদি বলে আপনার জন্য আগুনে আমরা ছাপ দিয়ে দেব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি বলেন আপনার জন্য আমরা জীবন দিতে তৈরি আছি, এই জন্য এই কৌশল আমরা খাটিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। এই আর এক রিওয়ায়াতে এসেছে, রাসূল বাচ্চা দুটোকে বললে একটু কুস্তি লড়ো তো দেখি, যার গায়ে শক্তি বেশি তাকে নিয়ে যাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যার গায়ে শক্তি বেশি। ছোট ভাই বড় ভাইয়ের গলা জড়িয়ে কাঁদছে, বড় ভাই তুই তো আমার থেকে বড় ভাই, তোর গায়ে তো আমার থেকে শক্তি অনেক বেশি, তুই আমাকে হারিয়ে ফেলবি, তবে শোন ফার্স্টে তুই আমাকে তলায় ফেলে দিবি, তুই জিতে যাবি। হ্যাঁ, দ্বিতীয়বারে ভাই আমাকে একটু সুযোগ করে দিবি। যদি বলুন সুবহানাল্লাহ, আল্লাহর নবীর দুশমনটাকে শেষ করব, একটু সুযোগ করে দিবি। রাসূল বললে মাআজার মুহাদ্দিস লে কুস্তি লড়। ছোট ভাইকে তলায় ফেলে দিয়ে উপরে বসে পড়েছে। সুবহানাল্লাহ বলে। ছোট ভাই এবারে বড় ভাইকে জড়িয়ে ধরে কানে, ও বড় ভাই তুমি মাফ করো, তুমি কি আমাকে এবারে একটু সুযোগ করে দেবে? ছোট ভাই তলায় পড়ে, আপনার বড় ভাই তলায় পড়ে গেল, ছোট ভাই বুকের উপরে উঠে চড়ে বসেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর দেখেন আমি আমার বড় ভাইকে হারিয়ে দিয়েছি। বললে যাবি বদরে, যা। সুবহানাল্লাহ বলে।
বদরের যুদ্ধ চলছে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার দাঁড়িয়ে এই বাচ্চা দুটো ছেলে, আহা, দুই পাশে দাঁড়িয়ে। আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? আমার অজে কোনো অসুবিধা হলো? আমি তো আর 10 মিনিট থাকবো। এই দেখেন, আমি হয়তো বেশি কিছু আপনাদের দিতে পারিনি, তবে প্রায় 2 ঘন্টার কাছাকাছি আমি কিন্তু একটা বাজে কথাও বলি। বলুন না আলহামদুলিল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে দ্বীনের দায়ী হিসাবে আল্লাহ পাক কবুল করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আর আমি আপনাদের জন্য একটাই দোয়া করি, আল্লাহ আমাদের প্রত্যেককে যেন বা ঈমানের সঙ্গে আল্লাহ মওত দেন। বলেন আল্লাহুম্মা আমিন। সব থেকে বড় দোয়া ভাই, এই যে হাসি মুখ আপনাদের দেখি ভাওর এলাকায় ঢুকলে আমাকে খুব ভালো লাগে। হ্যাঁ, খুব ভালো লাগে। হ্যাঁ, আল্লাহ যেন আপনাদের সঙ্গে আমার নবী পাকের সঙ্গে একসঙ্গে আল্লাহ আমাদের হাসন নসিব করে। বলেন না আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন এই মিল মহব্বতটা আমাদের মধ্যে রেখে দেন। বলেন না আল্লাহুম্মা আমিন। এই শোনা তো, আব্দুর রহমান ইবনে আউফের জামা ধরে বলছে, চাচা, ও চাচা, আব্দুর রহমান ইবনে আউফ, আমার নবীর দুশমনটা কয় বলো তো? আবু জাহেল। আব্দুর রহমান ইবনে আউফ বলছে, তোরা কি করবি রে? না দেখেন না, একটু দেখিয়ে দেন না, আমরা তো চিনি না। আব্দুর রহমান ইবনে আউফ বলছে, এই কোচি, সেই দেখো ঘোড়ার উপরে বসে আছে ওই উঁচু লোকটা, যেই না বলা বাবা হাদিস পাকে এসেছে, বাস পাখির মতো আপনার এই দুটো বেটা ছুটে ছুটে গিয়ে বেঈমান আবু জাহেলের পায়ে কোপ দিয়ে দিয়েছে। আবু জাহেল ষাঁড়ের মতো চিল্লাচ্ছে, মেরে ফেললো রে, বাঁচাও, মেরে ফেললো রে। আবু জাহেল উঠের ওপর থেকে পড়ে গেল। আবু জাহেলের বেটা ইকরামা ছুটে এসে হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা ডান হাতে কোপ দিয়ে দিয়েছে, হাড় কেটে গেল। শুধু চামড়ায় হাতটা ঝুলছে, বাঁ হাত দিয়ে তলোয়ার দিয়ে যুদ্ধ করছে। বাবা, আমার নবীর দুশমনদের বাঁচাবো না, আমি মাস আমার জীবন অপেক্ষা আমার নবীকে বেশি ভালোবাসি। হযরতে মুআজ দেখলেন এই কাটা হাতটা ঝুলঝুল করছে, যুদ্ধ করতে অসুবিধা হয়। হযরতে মুআজ নিজের এই হাতটাকে পায়ের তলায় দিয়ে আল্লাহু আকবার বলে ছিঁড়ে ফেলে দিলেন। আল্লাহ, যে হাত আর দিনের জন্য যুদ্ধ করতে গিয়ে বাধা দেয়, ওই হাত আর শরীরে রাখা যাবে না। আবু জাহেল সাবিরে পড়ে গেল, যুদ্ধের ময়দান ফাঁকা হয়ে যাচ্ছে। বাবা, আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ছুটে এসে মোটরসাইকেলে বসার মতো বুকের উপরে বসে পড়েছে। কোন রিওয়ায়াতে এসেছে বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়েছে। এই শয়তান, বল, তুই সেই কাবা ঘরে আমাকে চড় মেরেছিলিস, আমার কানের পর্দা ফেটে রক্ত বার হয়েছিল। আব্দুল্লাহ ইবনে মাসউদ, আল্লাহু আকবার, আবু জাহেলের গলাটা কেটে রাসূলুল্লাহর কাছে আনবে। আরে মুআজ আর মুআদ দুই ছেলে রক্তের মাখা তলোয়ার নিয়ে আমার রাসূলের দরবারে ছুটে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, বড়টা বলছে আমি মেরেছি আর ছোটটা বলছে আমি মেরেছি। হুজুর, ও মারিনি হুজুর, আপনার দুশমনকে আমি মেরেছি। বলছে, না তুই পারিসনি। আরে আমি মেরেছি। দুই ভাইয়ের মধ্যে ঝামেলা শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। তাহলে এরা রাসূলুল্লাহকে কতটা ভালোবাসে। আল্লাহর তরফ থেকে জিবরিল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুই ভাইকেই বলে দেন আবু জাহেলকে দুইজনেই মেরেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এরা আপনাকে অনেক ভালোবাসে, এরা আপনাকে অনেক ভালোবাসে। সুবহানাল্লাহ বলে। আমার ভাইরা, হযরত মুআজ আর মুআউযিজ ওরাও চলে গেলেন। আবু জাহেলের কানে মেরে, আবু জাহেল আব্দুল্লাহ ইবনে মাসউদের কানে মেরে রক্ত বার করে দিয়েছিল। সেদিন জিবরিল আলাইহিস সালাম হেসেছিল। আমার রাসূল বলেছিলেন, ভাই আখি জিবরিল, আমার মাসউদকে মেরে যা তুমি হাসছো। জিবরিল বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, এই জবাব এখন নয়, পরে দেব। এই বদরের প্রান্তরে কিতাবে এসেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ
আবু জাহেলের গলা কেটে কানের ভিতরে আপনার তলোয়ারের বাঁট ঢুকিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জাহেলের মাথা ছিল বড়, কিতাবে এসেছে আবু জাহেলের মাথা অনেক বড়, আর আব্দুল্লাহ ইবনে মাসউদ দুবলো পাতলা সাহাবী, মাথা টেনে আনতে পারে না। কি করে আনবে? ওই কানের মধ্যে বাঁট ঢুকিয়ে দিয়ে, আর বদরের প্রান্তরে বড় বড় ঘাস ছিল, ওই ঘাসের দড়ি পাকিয়ে ওর এক কান দিয়ে ঢুকিয়েছে, আর এক কান দিয়ে বার করে আর টেনে টেনে খুব কষ্ট করে নিয়ে আসছে। জিবরিল আমিন ওদিনে আমার নবীর পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে আর বলছে, ইয়া রাসূলুল্লাহ, দেখেন দেখেন আব্দুল্লাহ ইবনে মাসউদের খেল দেখেন। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, যেদিন আব্দুল্লাহ ইবনে মাসউদের কান দিয়ে রক্ত বার হয়েছিল আমি সেদিনই হেসেছিলাম। এই প্রতিশোধ আব্দুল্লাহ ইবনে মাসউদ নেবে, তাই আজকে দেখেন সেই প্রতিশোধ কেমন করে নিয়ে নিল। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই দিন আমাদের কাছে সহজে আসেনি, সহজে এসছে, সহজে নয় বাপ, সহজে নয়। আর সেই দিন যদি আমাদের বাড়ি থেকে মুছে যায়, খোদার কসম আল্লাহ দরবারে আমাদের সকলকেই জবাব দেওয়া লাগবে। ঠিক কিনা ভুল বলেন? আমি এই জন্য হাতে না ধরে পায়ে ধরে বলবো, বাড়িতে একটু তাবলীগ করুন, বাড়িতে একটু তাবলীগ আমরা করি। আলহামদুলিল্লাহ, দিনে একটা বার দুবার হলেও সন্তানদের খাওয়ার সময় যখন সব এক জায়গায় হই, একটু বসে বাচ্চাদের বলা, দেখ খোকা, নামাজ পড়িস নি কেন? হ্যাঁ, নামাজ পড়তে হবে, নামাজ ফরজ, আল্লাহর দরবারে জবাব দিতে হবে। আমি তোদের বাপ, আরে তোদের জন্য তো আমাকে জাহান্নামে যাওয়া লাগবে। আমার ভাই, এইভাবে একটু বাড়িতে তালিম লাগান। নামাজের সময় হলে একটু বৌমাদের একটু হাঁকার দেন। কি হলো, নামাজ না পড়ে আগে নামাজ পড়ে নাও, তারপর অন্য কাজ হবে। ঠিক কিনা ভুল বলে? আমাদের বাড়ির মধ্যে যদি আমরা তাবলীগ করি, আলহামদুলিল্লাহ আমাদের বাড়ি ঘরগুলো জান্নাত হয়ে যাবে ইনশাআল্লাহ। বলুন না ইনশাআল্লাহ, জান্নাত হয়ে যাবে। বৌমাদের বলবেন, ওরা তো সহজে কোরআন শরীফ পড়বে না। বৌমাকে বলুন, বৌমা তোমাদের একটা কাজ, সপ্তাহে 2 দিন হোক 3 দিন হোক একটু আমাকে কোরআন শোনাতে হবে। কিন্তু আমি তোমাকে দেখে নিয়ে এসেছি, এই আমি তোমাকে দেখে নিয়ে এসেছি অনেক কষ্ট করে, তুমি আল্লাহ নাকি পাক কোরআন পড়তে পারো। আমি তো বুড়ো হয়ে গেছি, কোনদিন মরে যাবো, তা তুমি মা একটু প্রত্যেকদিন আমাকে একটু কোরআন শোনাবে মা। সুবহানাল্লাহ বলেন। এই বৌমা ঠিক সময় ভাত না দিলে রাগ হয় না? হয় না? হ্যাঁ, শ্বশুর খেপে লাল হয়ে যায়। তুমি শ্বশুর, তোমার দায়িত্ব অনেক। তোমার বৌমাটাকে বলো, বৌমা তুমি সপ্তাহে 1 দিন 2 দিন একটু আমাকে একটু কোরআন শোনাও, একটু শোনাও মা। আমি একটু, আমার ভাই, এই সবার এত দামি সম্পদ। আল্লাহ নবী ফরমাছেন, মান কানা আখিরি কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। এই জবান দিয়ে যদি জীবনে শেষ কথাটা হয়ে যায়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই মানুষটার কবরে, হাসরে, মিজানে সিরাতে কদমে দেখবে না। আবার ওই মানুষটা যদি জীবনের শেষ কথা হয়ে যায়, লা ইলাহা, আর কিছু বলতে পারে না, লা ইলাহা মানে কি আল্লাহ নেই, সৃষ্টিকর্তা বলে, রব বলে, ইলাহা বলে কেউ নেই। সারা জীবনের নামাজ, সারা জীবনের আমল, সারা জীবনের ইবাদত সব আল্লাহ ছাই করে দেবে। এ ভাই, মৃত্যুর সময় শয়তানের ধোঁকা হবে না? হবে না? এই শয়তান আমাদের পিছনে লাগবে না? লাগবে না? সারা জীবন শয়তানের কাজ করে আপনি কি করে আশা করছেন যে আমার মৃত্যুটা ঈমানের সঙ্গে হবে? আমি বেশ কিছু জায়গায় বলেছি, আরে গাড়ি চলছে 100 কিলোমিটার গতিতে, আপনি অ্যাক্সিলারেটর থেকে পা তুলে নিলেন, গাড়ি কি থেমে যাবে না? গড়িয়ে যাবে, গড়িয়ে যাবে না? কয়েক কিলোমিটার চলে যাবে।
তো সারা জীবন সেজদা নয়, জিকির আজকার নয়, তওবা ইস্তিগফার নেই, দরুদ নেই, আর আপনি মৃত্যুর বিছানায় শুয়ে আশা করছেন আমি শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচবো। আরে তুমি তো শয়তানের দলের লোক, তুমি তো রহমানের দলে নয়। ওই সময় শয়তানের ধোঁকা থেকে বাঁচাও কিন্তু তোমার জন্য কঠিন হয়ে যাবে। আমার ভাই উঠেই কোরআন শরীফের একটা আয়াত পড়েছিল, উদখুলু ফিস সিলমি কাফা। তাহলে ভাই আমি তখন ঢুকছিলাম, ইসলামের মধ্যে এলে আপনাকে কমপ্লিট আসতে হবে, এদিক ওদিক করলে হবে না রে ভাই, শেষ ফিনিশিং খারাপ হয়ে যাবে। এই যে জবান, সুবহানাল্লাহ বলেন, আমাদের অন্যায় অপরাধ থাকবে না? থাকবে না? কুল্লু বনি আদমুন খাত্তাউন, আমরা সকলেই কম বেশি গুনাহগার, শুধু একমাত্র নবী আলাইহিমুস সালাম করে না পাপী, নবীদের কোনো গুনাহ হয় না। যত বড় পীর হোক আর যে লাটসাহেবই হোক, বুকে হাত দিয়ে কোনো মায়ের লাল বলবে না যে আমার অপরাধ নেই। আমরা কিন্তু আল্লাহ পাকের দয়ার দিকে তাকিয়ে আছে না নেই। আর এই জবানটাকে যদি আমি বলেছি এই জবান নাপাক হয়, এই জবান নাপাক হয়, নাপাক হয়, হ্যাঁ হ্যাঁ হয়, এই জবান নাপাক হয়। এই জবান দিয়ে যদি গালাগালি করা হয়, জবান নাপাক হয়। জবান দিয়ে যখন অন্য গান 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 করে, এই জবান নাপাক হয়। এই জবান দিয়ে যখন পরের গীবত গিল্লা করে, এই জবান নাপাক হয়। নাপাক জবানে ইবাদত করলে কবুল হয়? এখনো ফিরে আসে, তওবা করে, আল্লাহ তওবার দরজা খুলে রেখেছে, আল্লাহ মাফ করে দেবে। সোনা মানিকেরা, আল্লাহ নবী হযরত ফুসাইল ইবনে ইয়াদ রাহমাতুল্লাহ আলাইহি ডাকাত ছিলেন, দস্যু ছিলেন। হযরত ফুসাইল সারা জীবন ডাকাতি করেছে, মাস্তানি করেছে। বাবা হযরত ফুসাইল ইবনে ইয়াদের কলিজায় আল্লাহর আযাবের ভয়, জাহান্নামের আগুনের ভয় এসে গেল। হযরত ফুসাইল ইবনে ইয়াদ আল্লাহ পাকের দরবারে তওবা করে ফেললেন, আল্লাহ আমি ফুসাইল আজ জীবনে গুনাহ করব না, আল্লাহ আর অপরাধ করব না, আল্লাহ আপনি আমাকে মাফ করুন, আল্লাহ আপনি ক্ষমা করে দেন। হযরত ফুসাইল ইবনে ইয়াদ রাহমাতুল্লাহ আলাইহি তওবা করে যাদের কাছ থেকে চুরি করেছিল, ডাকাতি করেছিল, সব মাল ফিরিয়ে দিতে লাগলো। ডাকাত সর্দার আমার এই মাহফিলে তো যারা বসে আছে আমরা কি অত বড় পাপী নই? আল্লাহু আকবার। তো ফুসাইল ইবনে ইয়াদ বসে আছে, জানেন এক মেয়ে ছেলে এলো, মেয়ে ছেলে মহিলা, হাতে একটা বালির ব্যাগ আছে। কিসের ব্যাগ? বালি ভর্তি করা, বালি ভরা। জবানের কত দাম দেখেন, বালি ভরা। এসে বলছে, ফুসাইল আমি রাস্তার ধারে দাঁড়িয়েছিলাম আর তুমি ডাকাতি করতে, তো আমার কাছে এক ব্যাগ সোনা ছিল, তুমি আমার কাছ থেকে ওই সোনার ব্যাগটা নিয়ে নিয়েছিলে। আজকে তওবা করে সবার মাল নাকি ফেরত দিচ্ছ, আমার সোনার ব্যাগ ফিরিয়ে, আমার সোনা ফিরিয়ে দাও, দাও। আল্লাহ নবী হযরত ফুসাইল ইবনে ইয়াদ রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ও ইহুদিরা শুনে রাখো, আমি ফুসাইল কারো সোনা নিইনি মাগো। মেয়েটা বলছে, ফুসাইল না, তুমি আমার সোনা নিয়েছিলে। ও হযরত ফুসাইল, আল্লাহ হয়ে যায়, আমি কিতাবে দেখেছি আল্লাহকে যারা এক মনে স্বীকার করে দেয়, এদের সবার আল্লাহ এত দাবি করে দেয়, এরা যদি ওই সবারে একবার আল্লাহ আল্লাহ বলে দেখে, ও ফুসাইল আল্লাহ ইচ্ছা করলে বালির ব্যাগ থেকে আল্লাহ সোনা করে দিতে পারে, এটা সোনা হয়ে যাবে। ফুসাইল ইবনে ইয়াদ
আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে কাঁদতে লাগলেন। আল্লাহ আমি ফোজাইল গুনাহগার, আল্লাহ আমি ফোজাইল খাতাকার, আমার জীবনের গুনাহ মাফ করেছেন আল্লাহ। কি আমি ফোজাইল জানি না আল্লাহ। এই মহিলা আমার কাছে এসেছে এই বালির বস্তা নিয়ে, আল্লাহ আমি ফোজাইলের তওবা যদি কবুল হয়ে যায়, আয় আল্লাহ এই বালির ব্যাগটাকে আপনি সোনা করে দেন। আল্লাহ নবী ফোজাইল ইবনে ইয়াস চোখটা খুলে দেখলেন আল্লাহ দরবারে তো কবুল হয়ে গেল। বালির ব্যাগটাকে আল্লাহ পাক সোনা করে দিলেন। ফোজাইল ইবনে ইয়াস বলছে আল্লাহ তোমার এত দয়া, আমার মতো একজন পাপির তওবা আল্লাহ তোমার দরবারে কবুল হয়ে গেল। আল্লাহ আল্লাহ ফোজাইল ইবনে ইয়াস খুশি। হুজুর মেয়েটাকে বললে তোর ব্যাগ নিয়ে যা, যা তোর সোনার ব্যাগ নিয়ে যা। মেয়েটা হওয়া করে কাঁদতে লাগলো। আপনি কোনদিন আমার কাছ থেকে সোনা চিন্তাই করেন না, আপনার তওবা কবুল হয়েছে কিনা এই পরীক্ষার জন্য এটা আমি করেছি। হাত দুটো বাড়িয়ে দেন, আমি এখনই ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে যাবো। বলুন সুবহানাল্লাহ। ইহুদি মেয়ে ইমান নিয়ে এসছে। ফোজাইল তোমার জবান নাপাক ছিল, আল্লাহ পাক করেছে, তোমার জবানের এখন অনেক দাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জবানের এত দাম, মুজাদ্দিদে জামান আলা হযরত দাদা পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ঘটিতে ফু দিয়েছে তো ঘটি ফেটে গেছে। আর আমরা যখন এখন এত আলেম দাবি করি, একটা কাগজের যদি ঘটি তৈরি করে মূল শেফকে বলা হয় ফু দিয়ে ফাটিয়ে দিত, পারবে? আরে আমি পারবো, আমি তো দুনিয়ার সব থেকে খারাপ। আরে সম্ভব নয়। দাদা হুজুর পীর কেবলা অনেক বোতল রাখা আছে, একজন গিয়ে বলছে হুজুর আমার বোতলে ফু লাগেনি হুজুর। ও ওরকম করে দিনই লাগে, হয়েছে বাবা যা হয়েছে। না হুজুর আমারটা হয়নি, হুজুর ভালো করে দিয়েছ তো পাট করে ফেটে গেছে। সুবহানাল্লাহ। জবানের এত দাম ছিল। ও আমার দুজনেরা সোনা নবীরা অজ এই জায়গায় মনে রাখুন, আল্লাহ নবী হযরত শাহ ফরিদুদ্দীন রহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন আপনারা? শাহ ফরিদুদ্দীন রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বসে আছেন, ভিখারি হেঁটে আসছে। আল্লাহ নবী শাহ ফরিদ বললেন ও বাবা ফকির, আজকে সারাদিন ভিক্ষা করলেন, কি পেয়েছে বাবা? আল্লাহর ওলিদের জবান দেখেন তো। ফকির এসে বলছে হুজুর এই দুটো চাল হয়েছে আর দুটো মুরগির ডিম। তো হুজুর বললে মুরগির ডিম দুটো এখানে রাখ। শাহ ফরিদুদ্দীন রহমাতুল্লাহ আলাইহি ওযু করে এসে আর বসে বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। সোনা হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ডিম সোনা হয়ে গেছে। আরে ফকির সাহেব তো শুনে ফেলেছে শাহ ফরিদ কি দোয়া পড়ে। এখন সমাজে দেখবেন কিছু আম মানুষও তাবিজ করছে না, করছে না তাবিজ তো মসজিদের ইমাম ওর কাছে যাবে না। ভণ্ডগুলো তাবিজ করছে, আলিফ বেকানা সোজা লিখতে জানে না, তাবিজ খানা করে বসে আছে। আপনাদের দিকে আসে না ভাই? এই রোগ দুনিয়া সব জায়গায় দুজন। এ আল্লাহ, এই সব জায়গায় ঢুকেছে। ভাই খাবি তো জাতের ওষুধ খেয়ে মর। ওই
বেজাতের ওষুধ খাসনি। আমাদের ওখানে সার্কেস খেলা এসছে, জানেন? সার্কেস খেলা, ওই সার্কেস খেলা ও বাবা, সার্কেস খেলা সে দেখি যে বাড়ি যায় না, তাবু করে রেখে। আমি জুমা পড়াতে গেছি, আমাকে বলছে হুজুর এজা তাবিজ বিক্রি হচ্ছে। আমি কেন? মানে ওই যে সার্কেস খেলায় ওর কাছে লাইন, এত তাবিজি কাজ হচ্ছে। আমরা আল্লাহ, সবটা ইমান চলে গেল। আমি জুমায় বললাম সকলকে কলমায় উরুদ্দে কুকুর পড়তে হবে। ও তাবিজ দিয়েছে না, শুকরের চামড়া ভরে দিয়েছে। আর মুসলমানের ছেলে তোমরা তাই গলায় নিয়ে ঘুরছো, ইমান তোমাদের থাকবে। আল্লাহু আকবার। এখন সব তাবিজ কারো, আবার তাদের তাবিজের দাম বেশি। তাদের তাবিজের ৫,০০০ এক টাকা। আচ্ছা এই ১০১ টাকা, ৫,০০০ এক টাকা, এটা কোন কিতাবে পেল? ওরা তো বুঝি পাইনি। ভাই তুমি ৫,০০০ না দাও, ১ টাকাটা দেওয়া লাগবে। কি সর্বনাশ! ব্যবসার কি কায়দা মানুষের! আল্লাহ আল্লাহর ওলি হযরতে শাহ ফরিদ বসে, ফকির সাহেব তো শুনে ফেলে, ও এই সূরা পড়লি ডিম শোনা হয়, কুলু আল্লাহ। ঠিক আছে, দেন দেন, আমার ডিম দেন। তো ডিম দিয়ে দিই। আর ইবলিস শয়তান তো আমাদের দুশমন, বুঝলেন না? শাহ ফরিদ উদ্দিন নদীর ধার দিয়ে যাচ্ছে, ইবলিস শয়তান ভর করেছে। শাহ ফরিদ তোকে সূরা ক্লাস করে ফুটিয়ে দেবে, আর তুই সেই সোনার ডিম নিয়ে ধনী হবি? পানিতে ফেলে দে, দে পানিতে ফেলে দে। তুই বাড়ি গিয়ে কত ডিম সোনা করে ফেলবি? বল ঠিকই তো, ও সেই সোনার ডিম দুটো নিয়ে ধরলো, পানিতে ফেলে। ফকির সাহেব বাড়িতে চলে গেল। বাড়িতে গিয়ে বিবি সাহেবাকে রেখেছে, বাবা বিবি রে, গ্রামে যত মুরগির ডিম আছে নিয়ে এসো। মুরগির ডিম নিয়ে এলো, ডিমগুলো রেখে দিয়ে ও জিরে গেছে সোনারা। ফকির সাহেব ওযু করে ডিমের সম্মুখে বসে এবারে পড়তে লেগেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। চোখ খুলে দেখে একটাও শোনা হয়নি, যে ডিম সেরকম। তো বলছো গোপনীয় দোয়াটা মনে হয় শাহ ফরিদ শিখই। এই ডিমগুলো একটা ব্যাগে, ডিমগুলো নিয়ে শাহ ফরিদের দরবারে আবার ফিরে গেছে। আল্লাহর ওলি ওরা বুঝতে পারে আসছে, আর শাহ ফরিদ উদ্দিন হাসছে আর মাথা নাড়ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি খবর? বলছে না হুজুর, সব দোয়া, ওই একটা দোয়া তো শিখে নিয়েছি, সে আর একটা দোয়া বলে দেন যেটা গোপনে বলেছিলেন। বলে আমার সেই ডিম দুটো কোথা গেল? বলে আমি আপনার ডিম দুটো নদীর পানিতে ফেলে দিয়েছি। ঠিক করেছে। আল্লাহর ওলি শাহ ফরিদ উদ্দিন বলেছিলেন, ও বাবা ভিখারি, তুমি জানো না বাবা, আমি অন্য কোনো দোয়া পড়ি না বাবা, সূরা ইখলাসই তেলাওয়াত করেছি বাবা। যদি ডিম সোনা করতে হয় যে কোনো জবানে হবে না রে বাবা। ডিম সোনা করতে গেলে সব ফরিদের মতো সবার হওয়া লাগবে। ওই জবানে যদি একবার সূরা ইখলাস পড়ে ফু দাও, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে তার কোরআনে কারীমের খাতিরে ডিমগুলোকে আল্লাহ সোনা করে দেবে। আমার ভাই, এই জন্য জবান অনেক দামি, ঠিক কিনা? আল্লাহর ওলি হযরত ফুযাইল ইবনে ইয়াদ রাহমাতুল্লাহ আলাইহি তওবা করলেন। এই ফুযাইল ইবনে ইয়াদ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ হলো আল্লাহর ওলি হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। আর আব্দুল্লাহ ইবনে মুবারকের উস্তাদ হলো ওই চোর ডাকাত সর্দার আল্লাহর ওলি হযরত ফুযাইল ইবনে ইয়াদ। জোরে বলুন সুবহানাল্লাহ।
ইমাম বুখারীর দাদা ওস্তাদ কে? ওই সেই চোরটা। আল্লাহু আকবার। আল্লাহ নবী হুসাইন ইবনে ইয়াস চার ইমামের এক ইমাম হযরত ইমাম আযম আব্বা আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে চলে গেলেন। ও জগতের ইমাম হযরত ইমাম আযম, আপনি আমাকে কিছু ইলম দান করুন। আল্লাহ নবী হযরত ইমাম আযম আবু হানিফা বলেছিলেন, বাবা হুসাইন আমার কাছে হবে না বাবা, তুমি চলে যাও। এই যুগের সব থেকে বড় আলেম আল্লাহর নবী হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির কাছে ও জিরান কাছে শোনারা, ও মুমিনেরা তাড়াতাড়ি বলুন বাবা, আল্লাহর নবী হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি পীরের নাম জানেন? হাসান বসরির পীরের নাম জানো কেউ? আগে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, এখন তো এক শ্রেণীর ছেলেরা বার হয়েছে, পীরেরা মানে না, আসে না? নেই। এক শ্রেণীর ছেলেরা পীর মানছে না, এরা ডাইরেক্ট আল্লাহর কাছে যেতে চায়। আল্লাহু আকবার। হবে না রে বাবা, খোকা হবে না। শোনা, এই পীর ধরা, এই যে বায়াত আমার রসুলের জামানা থেকে হয়ে আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হাসান বসরির খলিফা হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, খলিফা হলেন হাসান বসরি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কার খলিফা? আলী রাদিয়াল্লাহু তাআলা খলিফা। এই হাসান বসরি, আর এই হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, এই হযরত আলী যেদিন হয়, আলী রাদিয়াল্লাহু তাআলা তাহনিক করেছিলেন আমার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহনিক বোঝেন? কোন আল্লাহওয়ালা মানুষের ঝুঁটা একটু বাচ্চাটাকে খাওয়া। তো আলী হওয়ার পরে, আলী মায়ের স্তন না টানার আগেই আমার রসুল মুখে লালা দিয়ে বলেছিলেন, এই ছেলের মুখে যখন সর্বপ্রথম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালা গেছে, আল্লাহকে ইলমে জাহিরি আর ইলমে বাতিনের আল্লাহ পণ্ডিত করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি যখন হলেন, ও এই হাসান বসরির আব্বা জান হযরত ইমাম হাসান বসরিকে কোলে করে নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে গেলেন। আর হাসান বসরির তারিখ করেছিলেন শেরে খোদা আলী। জোরে বলুন সুবহানাল্লাহ। আলী তারিখ করেছে নবী, আর আলী হাসান বসরির তাহনিক করেছে। হাসান বসরির বাপ বলছে, হুজুর ছেলেটার নাম রাখবো কি? নামটাও রেখেছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ছেলেটার নাম হাসান থাক, হাসান। তো ইমামে আজম বললে, ফোসাইল আমার কাছে বেশি ইলম হবে না বাবা, ইমাম হাসান বসরির কাছে যাও। ইমাম হাসান বসরির কাছে গেলেন, গিয়ে দেখতে ইমাম হাসান বসরি ইন্তেকাল হয়ে গেল। হাসান বসরির খলিফার কাছে গিয়ে 23 বছর পা ডললেন, ইলম শিখলেন। 23 বছর পরে যখন ফিরে এসেছে, ফিরে চলে এলেন। আল্লাহ নবী হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কাছে ফিরে চলে এলেন। হযরত ইমাম আযম বললেন, ও বাবা হুসাইন, তুমি আমার কাছে চলে এসেছো বাবা, কিছু ইলম দেওয়া হলো। হুজুর আমার শেষ জীবনটা আল্লাহ পাকের কাবা শরীফে, মক্কা শরীফে পার করে দিলেন। আমার সোনামানিকের আগাম হুজুর আমার 33টা বছর আল্লাহর কাবায় মদিনা শরীফে ইবাদত করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। এই ক বছর? 33 বছর।
কিতাবে লেখা হয়েছে সব থেকে মক্কা মদিনার বড় আবেদের নাম হলো হযরতে ফুযাইল ইবনে ইয়াস রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। আমার সোনা নবীরা আল্লাহ নবী হযরত ফুযাইল ইবনে ইয়াস রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাবা শরীফের পাশে বসে আল্লাহর ইবাদতে মশগুল, আল্লাহর ইবাদত করছে বাবা। 33 বছরের মাথায় একজন হাফেজে কোরআন ওর কাবা শরীফের পাশে বসে বসে 30 পারার সূরা কারিয়া তেলাওয়াত করছে। আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহদিল মানফুস। ওয়া তাকুনুল জিবালু কাল ইহদিল মানফুস। আল্লাহর ওলি হযরত ফুযাইল ইবনে ইয়াস রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ 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 করতে করতে কলিজা ফেটে কাবার পাশে ইন্তেকাল হয়ে গেলেন। আল্লাহর ইশকে পাগল হয়ে ইন্তেকাল হয়ে গেল ফুযাইল ইবনে ইয়াস রাহমাতুল্লাহ আলাইহি। কবর কোথায় বলতে পারে? কবর ফুযাইল ইবনে ইয়াসের কবর হলো হুজুরকে গোসল দেওয়া হলো, জানাজা কাফন পরিয়ে হুজুরকে দাফন করা হয়েছিল এমন এক জায়গায়। এই ডাকাত তো তওবা করার পরে আল্লাহ তার নসিব এমন খুলে দিলেন। আমাদের বড় আম্মা জানের নাম জানেন? আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা। মায়ের মাজারটা কোথায়? মক্কা শরীফে জান্নাতুল মুআল্লার ভিতরে। মক্কার মানুষেরা বলল, শোনো, এত বড় আবেদ, এর কবরটা হবে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পায়ের নিচে। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা হাজী সাহেব হয়তো এতটা খুঁটিয়ে আপনারা দেখেন না, আর কার কোনটা কবর হাজী সাহেব তো বুঝতেও পারেন না, নাম তো লেখা নেই কোথাও, তবে কিতাব দেখতে হয়, বুঝেন না? তো কিতাবে আছে মা খাদিজার পায়ের নিচে একজনেরই কবর, সে হলো এই ফুযাইল ইবনে ইয়াস রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ডাকাত সর্দার তওবা করার পরে 3 লক্ষ হাদিসের হাফেজ হয়েছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এক লক্ষ 3 লক্ষ শুধু হাদিসের হাফেজ নয়, ইমাম বুখারীর দাদা ওস্তাদ হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সোনা মানিকেরা, ও জানলাম, এই জন্য আমি বলি না, জীবনে গোনা হয়ে গিয়েছে, হাতের গোনা, পায়ের গোনা, চোখের গোনা, অন্তরের গোনা, আল্লাহ ক্ষমা করে দেবে। অনেক ছেলে আছে দেখবেন আব্বা মায়ের সঙ্গে বেয়াদবি করে ফেলে, মাকে কটু কথা বলেছে, বাপকে কটু কথা বলে দিয়েছে, মা মনে ব্যথা পেয়ে গেছে, বাপ মনে ব্যথা পেয়ে গিয়ে সন্তানকে বলে দিয়েছে, আমার বেটা আমাকে মা বলে ডাকবি না, তুই আমাকে মা বলবি না রে, তোকে এত কষ্ট করে মানুষ করে আজকে এত কলিজায় ব্যথা দিলি। বাপ রেগে গিয়ে বলে, যতদিন বেঁচে থাকবি আমার মুখ তুই দেখবি না। ছেলে 2-1 দিন পরে ওই আব্বা মায়ে গিয়ে পা জড়িয়ে ধরল, আব্বা ক্ষমা করে দেন, মাফ করে দেন, অপরাধ করেছি বাবা। অনেক সময় বাপ রেগে গিয়ে বলে, দূর হয়ে যা, যা, তোর মতো বেয়াদবের ছেলে মুখ দেখতে চাই না রে, সামনে থেকে দূর হ। ছেলে পা ছাড়ে না, বাপ ঝাড়া মেরে ফেলে দিল। আল্লাহু আকবার। আল্লাহ বলে, আমার বান্দা রে, আমি তোদের বাপের মতো নই রে। সুবহানাল্লাহ।
আমি তোদের মায়ের মতো নই রে। তোর মা তোকে সরিয়ে দিতে পারে, তোর বাপ তোকে তাড়িয়ে দিতে পারে, কিন্তু আমি এমন একজন রব। আমার বান্দা 90 বছর আমাকে আল্লাহ বলে ডাকে না, আমার বান্দা আমাকে 70 বছর আল্লাহ বলে ডাকে না, 40 বছর আল্লাহ বলে বান্দা আমাকে ডাকে না। আমি আল্লাহ আমার হাওয়া, আমার রিজিক, আমার জমিন, আমার পানি, আসমান আমার, ও মা বললাম সব আমি তোর জন্য দিয়েছিলাম। তুই আমাকে আল্লাহ বলে ডাকিস না, আমার বিরোধিতা করেছিস রে বাংলা। আমি আল্লাহ বাদ দিলে যে এত মায়া, এত অপরাধের পরে, ও মা বললাম তুই আমার দিকে ফিরে আয়। একটু সেজদায় পড়ে গিয়ে চোখে 2 ফোঁটা পানি শরীরের উপরে ফেলে দে। আল্লাহ আমি নাফরমানি করেছি, আল্লাহ আমি অপরাধ করেছি, আল্লাহ আপনি যদি ক্ষমা না করে দেন কার দরবারে যাব আল্লাহ? আল্লাহ বলে বান্দা রে, তোর চোখের পানি জমিনে পড়ার আগে আমি আল্লাহ আকামুল হাকিমিন তোর জীবনের পার গুনাহকে আমি আল্লাহ মাফ করে দিই। সুবহানাল্লাহ বলে। জমিনে চোখের পানি পড়ার আগে গুনাহ মাফ। সুবহানাল্লাহ। এই দুনিয়ায় যত নাম আছে সব থেকে যে নাম বললে বেশি শান্তি পাওয়া যায় ওই নামটা হলো আমার আল্লাহর নাম। জোরে বলুন, এই জোরে বলেন সুবহানাল্লাহ। খোদার কসম করে বলছি, এই জিরেন গাছের এত মানুষ বসে আছেন, আমার কথা আপনি একটা দিন একটু পরীক্ষা করে দেখেন, একদিন বেশি নয়, গভীর রাত্রে উঠে উযু করে 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে একদম নিরালায় নির্ঝুমে বসে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খোদার কসম বলছি এত দিলে শান্তি পাবেন, এ শান্তি আর কোথাও নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। খুব আপনার কষ্ট হচ্ছে, মাঠে কাজ করছেন আর পারছেন না, একবার ডাকেন না আল্লাহ, দেখবেন কষ্ট আসান হবে। সুবহানাল্লাহ। খুব পানি পিপাসা লেগে গেছে, বুক ফেটে যাচ্ছে, একবার ডাকেন আল্লাহ, আর পারিনি আল্লাহ। খোদার কসম আমার আল্লাহর এত দয়া, আপনার শান্তি আসবেই আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে নামের মধ্যে এত মধু, যে নামে এত মজা, আল্লাহু আকবার, সেই বান্দারা সেই আল্লাহর সেই এই পবিত্র নাম থেকে অনেক দূরে আসে না নেই? দিনে কি 500 বার আল্লাহর জিকির হয় না? 500 বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রত্যেকদিন 500 বার করে জিকির করেন না, বেশি দিন করা লাগবে না। দেখবেন আল্লাহ শুকর অটোমেটিক আপনার এই কলবের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ চালু হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অটোমেটিক চালু হবে, আর যখনই অটোমেটিক হয়ে যাবে এর মতন স্বাদ আর মজা দুনিয়ার কিছুতে নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন বন্ধুর খোদা ভালো লাগবে না, গান ভালো লাগবে না, খারাপ আলোচনা ভালো লাগবে না, সুন্দরী মেয়ে দেখলে ভালো লাগবে না, শুধু আল্লাহ 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 নাম এত মধুর। বান্দা শুধু আল্লাহর সঙ্গে প্রেম করে ফেলবে। ওই বান্দা যখন গভীর রাত্রে উঠে আল্লাহ বলে ডাকবে রে, ওই ডাকে এত মজা পাবে বান্দা আল্লাহর ইশকে দিওয়ানা ফানা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু আমার কথা মিলিয়ে দেখেন, রাস্তা দিয়ে চলছেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখবেন কত শান্তি পাবে, দুশ্চিন্তা মুক্ত হবে। যে নামে এত মজা,
ও আমার ভাইয়েরা সোনা মানিকেরা, এই আল্লাহ আল্লাহ জিকির করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা দিন এনে দেবে, এই কলবকে আল্লাহ জারি করে দেবে। সোনা এই জিনের গাছায় বসে আল্লাহ পাক সোনার মদিনা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার বাংলায় বসে দেখা যাবে। জোরে বলুন, এখানে বসে মদিনা দেখা যায়। এই ভারতে বসে আল্লাহর কাবায় গিয়ে নামাজ পড়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি মানুষের মতো মানুষ হওয়া যায়, ঠিক কিনা? আমার দিনদার ইমানদার ভাইরা সোনা মানিকেরা, এতটুকু নিয়ত করুন, আল্লাহ 40 বছর হয়ে গেছে, আর কদিন বাঁচবো, আর কদিন দুনিয়ায় থাকবো। আল্লাহ আল্লাহ যদি তোমার না হতে পারি, আল্লাহ কবরের আযাব জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না। আমার সোনা মানিকেরা, নবী আমার দুনিয়ার বাদশা আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় চলে এলেন। আল্লাহ নবী যতদিন মক্কা শরীফে ছিলেন কোন যুদ্ধ বিগ্রহ হয়নি। রাসূলুল্লাহ মদিনায় আসার পরে যুদ্ধ হলো। সর্বপ্রথম যে যুদ্ধটা হয়েছিল, ওই যুদ্ধের নাম কি জানো? বাদর। কিসের যুদ্ধ? বদরের যুদ্ধ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের নিয়ে মদিনায় আসেন, আর সবথেকে রাসূলের বড় দুশমন ছিল আবু সুফিয়ান। কি নাম বললাম? আবু সুফিয়ান। এই আবু সুফিয়ান মক্কার মানুষদের মাল নিয়ে সিরিয়ায় চলে গেছে। সিরিয়া, এই সিরিয়া থেকে ফেরার পথে সাহাবীরা আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই মক্কার মানুষরা তো এত কষ্ট দিয়েছে, আর আবু সুফিয়ান এই সিরিয়া বাণিজ্য করে ফিরছে, এই মদিনার উপর দিয়ে যাবে। হুজুর আপনি যদি একটু বলেন তাহলে আমরা কি আবু সুফিয়ানের ধরে মালগুলো নিয়ে নিই। আমার রাসূল বলল, কেন? এই ওদের মাল নেবে কেন? মাল নিতে হবে না। আরো কয়েকজন আনসারীর মুহাজিরিন বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো নিতে নিষেধ করলেন, কিন্তু আপনি জানেন আমাদের উট দুম্বাগুলো যখন মাঠে চড়ে, ওই আবু সুফিয়ানরা মক্কার মানুষেরা আমাদের উট দুম্বাগুলো সব ধরে নিয়ে চলে যায়। রাসূল বলল, তাহলে একটা কাজ করো, আবু সুফিয়ানকে আটকাও। এই আবু সুফিয়ানের ধরো। আর আবু সুফিয়ান ছিল খুব চালাক মানুষ, খুব চতুর। ও কি করে বুঝতে পেরে গেছে আল্লাহই ভালো জানে। আবু সুফিয়ান একজনকে ডাকলো, তার নাম হলো জামজাম বিন গিফার। দেখে বললে, জামজাম বিন গিফার শোন, মক্কা শরীফে গিয়ে একটা খবর দিয়ে দে। কি খবর? খবরটা দিবি যে আবু সুফিয়ান যে তোমাদের মাল নিয়ে সিরিয়ায় গিয়েছিল, ফিরার পথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গীরা আক্রমণ করেছে। নবী আমার দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী জানেন এই জামজাম বিন গিফার মক্কা শরীফে গিয়ে মক্কার মানুষদের বলে দিল, এই মক্কায় ঢোকার আগে ও বেজেরা, এই জামজাম বিন গিফার নিজের মাথার চুলকে খুশকো করে ফেললো, নিজের গায়ের জামা ছিঁড়ে ফেললো, যে ঘোড়ার উপরে বসে আর জামজাম বিন গিফার মক্কা শরীফে ঢুকছিলেন, ওই ঘোড়ার পিঠের উপরে ছুরি মেরে দিল। গলগল গলগল করে রক্ত ঝরে। এই সব শয়তান জামজাম বিন গিফার মক্কায় ঢুকে বলল,
মক্কার যুবকেরা, এই মক্কার জওয়ানেরা, এই মক্কার নেতারা, তোমরা খবর পাওনি বাবা, তোমাদের মাল নিয়ে আবু সুফিয়ান সিরিয়ায় গিয়েছিল। ওই বাণিজ্য কাফেলার উপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গীরা আক্রমণ করে দিয়েছে। অথচ নয়, আবু জাহেল বললে বাড়িতে আর বসে থাকলে চলবে, রেডি হ, চল আমরা গিয়ে মদিনায় আক্রমণ করব। আক্রমণ করবে কোথায়? মদিনা শরীফ। জামজাম বিন গিফার খবর দিল। আবু জাহেল যখন দেখেছে 1000-এর বেশি মানুষ সঙ্গে এসে গেছে, সব তৈরি, চলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, মদিনার উপরে আক্রমণ করা হবে। আল্লাহু আকবার। আমার রাসূল কোনো খবর জানে না, কিচ্ছু জানে না। আল্লাহু আকবার। আবু জাহেল বলল সব তৈরি হও। আবু জাহেল একখানা সৈন্য নিয়ে মদিনায় রওনা হবে। ইতিমধ্যে বাবা ওই মক্কার মদিনায় মাঝখানে বনি বকর বলে একটা সম্প্রদায় ছিল। এই বনি বকরদের সঙ্গে মক্কার মানুষদের জমি জায়গা নিয়ে ঝামেলা। আবু জাহেল বললে মদিনায় তো যাবি, কিন্তু মদিনায় যেতে গেলে তো এই বনি বকরের ওপর দিয়ে যেতে হবে, আর ওদের সঙ্গে তো আমাদের ঝামেলা হয়ে রয়েছে। ইবলিস শয়তান সুরাকা বিন মুখলিসিন আকৃতি ধারণ করে এসে দাঁড়িয়েছে। এ আবু জাহেল, কোনো ভয় নেই, বনি বকরের সঙ্গে আমার একটা চুক্তি হয়ে গেছে, ওরা তোমাদের কিচ্ছু বলবে না। চলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জব্দ করতে হবে, আগে বাড়ো। আল্লাহ নবী মদিনায় মসজিদে নববীতে বসা। আল্লাহ নবীর কাছে খবর এসে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি খবর পেয়েছেন মক্কা শরীফ থেকে বেশ কিছু মানুষ নিয়ে বেঈমান আবু জাহাল এই মদিনা শরীফের উপরে আক্রমণ করতে চায়। আল্লাহ নবী বললেন, ও মক্কার মুহাজিরিরা, মদিনার আনসারীরা, যদি আক্রমণ করতে আসে আমাদের তো চুপ করে থাকলে হবে না। এ আমার সাহাবীরা, তোমরা তৈরি হয়ে নাও বাবা। তখন তো রাসূলের সাহাবীর সংখ্যা খুবই কম, একজন, দুজন, তিনজন, চারজন করে আস্তে আস্তে আমার রাসূলের সাহাবীর সংখ্যা হয়ে গেল 313 জন। জোরে বলুন সুবহানাল্লাহ। কজন? 313। কোন রিওয়ায়াতে এসেছে 314, তবে এই 313টাই বেশি আলেমের মত। মদিনায় কান্নার রোল উঠে গেল। মদিনার মানুষেরা যে রাসূলকে এত ভালোবাসতেন, সুবহানাল্লাহ বলেন। এই পৃথিবীর মধ্যে সব থেকে মদিনার মানুষটা ভালো, ঠান্ডা, নম্র। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা হাজী সাহেব আছেন আমার কথায় সাক্ষী দেবেন, মক্কার মানুষ আর মদিনার মানুষের ভিতরে আসমান জমিনের ভিতরে যতটা ডিফারেন্স, ঠিক এতটাই। মদিনার মানুষের গায়ে যদি পাও লেগে যায় কিছু বলবে না, আর মক্কার মানুষদের চোখ দেখলে আপনার ভয় লাগবে। ওরা এত রাগী, মানে মেজাজ। আর মদিনার লোক ভালো। মদিনার আবার বৃদ্ধ বনিতা ছেলে মেয়েগুলো ঝরঝর করে কাঁদতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার উপর আক্রমণ করবে, আমাদের নবীকে যদি জানে মেরে দেয় আমরা কোথায় যাব? আমরা তো আমাদের নবীকে আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসি। মদিনার বাচ্চাগুলো কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে মদিনার বাচ্চাগুলো কাঁদে। আল্লাহ নবী বলেছিলেন, এ মদিনার
আনসারীরা কেঁদো না বাবা, কেঁদো না, আমি রাসূলুল্লাহ তোমাদের সঙ্গে আছি বাবা। সাহাবায়ে কেরামেরা তৈরি হয়ে গেল। আল্লাহ নবী 313 জন সাহাবাকে নিয়ে নবী আমার আর বদরের রাস্তায় রওনা হলেন। আল্লাহ নবী সাহাবীদের ভিতরে দুটো মাত্র ঘোড়া, কটা? দুটো ঘোড়া আর 70টা উট। আর বেঈমান আবু জাহেলের দলের লোকের 70টা উট, 70টা ঘোড়া আর অগণিত উট, ঢাল, যুদ্ধের সরঞ্জাম। সাহাবীদের কম সবসময় বেঈমানরা এটা মনে করত যে আমাদের সৈন্য সংখ্যা বেশি, আমরা জিতে যাব, কিন্তু সাহাবীদের ঈমানই জোর ছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। আর ওরা শুধু অস্ত্র শস্ত্র সৈন্যের জোর দেখাতো, আর সাহাবীরা বলতেন আমাদের সঙ্গে আমাদের আল্লাহ রয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই বদরের যুদ্ধে আল্লাহ পাকের ফেরেশতা আসেনি, অসংখ্য ফেরেশতা এসেছে। কোন রিওয়ায়াতে 1000, কোন রিওয়ায়াতে 5000 আল্লাহ পাকের ফেরেশতা এসেছিল। আমি এবারে বদরের ময়দানে গিয়েছিলাম দেখতে। তো বদরের ময়দানে যেতে রাস্তার বাঁ হাতে বিরাট বড় একটা বালির পাহাড়, লম্বা এখান থেকে না হলেও আপনার ওই বলতে হবে হাতিশালা, এত লম্বা বিরাট উঁচু পাহাড়। তো আমি দেখলাম, ওরা বললো আমাকে হুজুর এই পাহাড়টার নাম হলো জবলে মালায়েক, এটা ফেরেশতাদের পাহাড়, জোরে বলুন সুবহানাল্লাহ। বদরের যুদ্ধে যে 5000 ফেরেশতা এসেছিল, এই ফেরেশতাগুলো এই পাহাড়ের উপরে নেমেছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য এই বদরের প্রান্তরে ফেরেশতা এসেছিল, এই পাথরের পাহাড়কে আল্লাহ যারা যারা করে বালি করে দিয়েছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই পাহাড়টা এখনো দাঁড়িয়ে আছে। আমার ভাইয়েরা, সোনা মানিকেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সাহাবাদের নিয়ে আগে বললেন, সাহাবীদের বললে সাহাবীরা, ও আমার সাহাবীরা শোনো বাবা, এই বদরের ময়দানে একটা পানির কুয়ো আছে বাবা, ওই পানির কুয়োটা আগে দখল করতে হবে, কেননা আমার সাহাবীর সংখ্যা কম, আর পানির কুয়ো যদি ওরা দখল করে নেয় আমার সাহাবায়ে কেরামেরা যুদ্ধ করতে পারবে না, অন্তত পানির জন্য কষ্ট নয়। ও সোনাবাড়িকেরা, আল্লাহ নবী হযরত খদিজা ছিলেন সাহাবী, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার আস্তে আস্তে গিয়ে আর আমির হামজা মিঠা পানি দখল করে নিয়েছিলেন, সুবহানাল্লাহ। আর বেঈমানরা ওখান থেকে নিয়ত করে আসছে যে আমরা ওই পানির কুয়ো দখল করব, যাতে যুদ্ধ করতে আমাদের অসুবিধা না হয়। আমার দিনদার ইমানদার ভাইরা, সোনামানিকেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ সাহাবীদের নিয়ে আগে বললেন, রাত হয়ে গেল, আল্লাহ নবী তাবু গেলেন, সাহাবীদের নিয়ে বলেছে বাবা, ও বেজানেরা, আল্লাহ নবী সাহাবী ওই পানির কুয়ার কাছে গিয়ে দেখে একজন বেঈমান ঘুরছে। একটা বাচ্চা ছেলে ওই বদরের ওই মিঠা পানির কুয়া থেকে পানি তুলে তুলে ভর্তি করছে। আলী রাদিয়াল্লাহু তাআলা পেছন দিক দিয়ে গিয়ে গপ করে ধরে ফেলে, আরে কুয়া তো আমরা দখল করেছি, তুই পানি তুলছিস কেন? তোর বাড়ি কোথায়? ও সত্য কথা বলে না। আর আলী তো মেজাজি মানুষ, মার শুরু করবে। আর আমার রাসূল তখন ওই তাঁবুতে বসে বসে আল্লাহর কাছে দোয়া করত। মসজিদে মাইক আজান হয়েছে,
মসজিদের মুখে আজান হয়েছে, জামাতের আর 4 মিনিট বাকি, আপনাদের ওটার দরকার নেই। পরবর্তী মোস্তফা জাফরি ভাই যখন উঠবে তারপর আপনারা আস্তে আস্তে নামাজ পড়তে চলে যাবেন। এখন মসজিদে জামাত হয়তো অনেকে মনে করেছেন এখন আজান হয়নি, মুখে আজান হয়েছে। আল্লাহু আকবার। আর ভাইরা তাকবীর দেন দিন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একটা জিনিস শোনে ভাই, যে কথা বললেন খুব সুন্দর কথা, যাতে জলসার ডিস্টার্ব না হয়, এটা একটা দিক। কিন্তু জামাতটাও কিন্তু একটা বড় দিক। কি আমার ওয়াজটা কিন্তু ফরজ নয়, আমার ওয়াজ ফরজ নয়, জামাত ধরা ফরজ। ওজন্য আমি কমিটিকে বলবো, মসজিদে একটা জামাত হচ্ছে আলহামদুলিল্লাহ, ও তো করতেই হবে, জামাত একটা হোক। আমাকে 10 মিনিট আগে পড়েন, আমি যদি এখানে একটা ছোট্ট করে জামাত করে নিতেন, কি জামাতের ফজিলত বেশি না কম? আমার মনে হয় ভালো হয়। কেননা এই সিদ্ধান্ত আমি দিতে পারবো না যে তোমরা জামাত ছেড়ে আমার অশোনো, এটা একদম ঠিক না। অতএব কমিটি সিদ্ধান্ত করে একটু আমাকে এসে বলেন যে কি করলে ভালো হবে। এই বসো, কুকুর আছে তুই। লোকগুলো আপনার উঠবেন না, একটা জামাত এখানে হবে ইনশাল্লাহ, আশা করছি জামাত হবে। যাও 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 যাও। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আমার ভাইয়েরা, সোনা মানিকেরা, নবী আমার দয়া নবী, আল্লাহ নবী দুটো হাত তুলে কাঁদতে লাগলেন।